রমজানের রোজা রাখছে, আপনি তারে মাফ কইরা দেন। কেনই বা মাফ করবেন না? মানাতুহু তাআম, আমি রোজা তাকে খানা থেকে বিরত রেখেছি। এত বড় বড় ভালো ভালো আইটেমের খাবার, হরেক রকমের ফল ফলাদির ব্যবস্থা বাজারে ঘাটে নিজের ঘরের মধ্যে, এত সুস্বাদু খাবার। মানাতুহু তাআম, আমি খাবার তারে বাধা দিলাম। আমি এমন রোজা হইয়া তোমার গোলামের জন্য আমি সুপারিশ করতেছি, তোমার গোলাম সামনে খাবার থইয়াও খায় নাই। ওগো আল্লাহ, তোমার এই বান্দার খাবার খাওয়ার শক্তি ছিল, তোমার বান্দা ক্ষুধার্ত ছিল, কিন্তু তোমার বান্দা তোমার ভয়ে, তুমি না আল্লাহ, তুমি না দেখো, সব কিছু দেখো এবং শুনো। তুমি যাতে না দেখো, তুমি যাতে অসন্তুষ্ট নাও হও আল্লাহ, তোমার ওই বান্দা রমজানের সম্মানার্থে দিনের বেলায় কিছু খায় নাই, না খাইয়া তোমারে সন্তুষ্ট রেখেছেন। 2 নাম্বার হইল রমজানের রোজা নিজে সুপারিশ করবে আর বলবে ওয়াশশাহাওয়াতি বিন্নাহার। 1 নাম্বার, ও আল্লাহ, তোমার বান্দারে মাফ করো, এই জন্য তোমার বান্দা খানা খায় নাই, খানা খাওয়া থেকে আমি বাধা দিয়েছি। তোমার ভয়ে 1 নাম্বারে তোমার বান্দা খানা খায় নাই। 2 নাম্বার ওয়াশশাহাওয়াতি বিন্নার, ওগো আল্লাহ, তোমার এই বান্দারে কেনই বা ক্ষমা করবা না? কারণ তোমার বান্দা এমন একজন বান্দা, যেই বান্দা ইচ্ছা থাকা সত্ত্বেও দিনের বেলায় সহবাস করে নাই, স্ত্রী সঙ্গম করে না, সারাটা দিন সে ক্ষুধার্ত থেকেছে আর তোমাকে ভয় করেছে। 1 নাম্বার, তোমার বান্দা মন চাইলেও কিছু খায় নাই, একমাত্র তোমার ভয়ে গো আল্লাহ। 2 নাম্বার, তোমার বান্দার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী সহবাস করে নাই, স্ত্রীর সঙ্গে আনন্দ ফুর্তি করে নাই। 2টা কারণে গো আল্লাহ, আমি রমজান হইয়া, আমি রমজানের রোজা হইয়া তোমার বান্দার জন্য সুপারিশ করি। মুসলমান বুঝে থাকলে বলুন, রমজানের রোজা যদি আমার আপনার পক্ষে সুপারিশ করে, আল্লাহ তাআলা ওই সুপারিশ কবুল করবেন কি করবেন না? জোরে বলেন। বুঝেন না মনে হয়? আল্লাহর নবী বলেন রমজানের রোজা সুপারিশ করবে এবং কোরআনও সুপারিশ করবে। কোরআনের জবানও আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার বলেন। ওয়ায়াকুলুল কুরআন, কোরআন ডেকে ডেকে বলবে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আই রব মানাতুহুন নাওমা বিল্লাইলি। ওগো আল্লাহ, কোরআন নিজে ডেকে ডেকে বলবে আল্লাহ, তোমার এই বান্দারে মাফ করো, এই জন্য মাফ করবা। মানাতুহুন নাওমা বিল্লাইল, তোমার বান্দাকে আমি রাত্রের বেলায় ঘুমাইতে দেয় নাই, তোমার বান্দারে আমি কুরআন রাত্রের বেলায় ঘুম থেকে বাধা দিয়েছি। তোমার বান্দা রাত্রের বেলায় সজাগ থেকে, জাগ্রত থেকে তারাবির নামাজ 20 রাকাত খতমে তারাবি পড়ছে। ওগো আল্লাহ, এমন কষ্ট করে তোমার বান্দা দাঁড়িয়েছিল, চাইলে কিন্তু নামাজ না পড়েও পারত গো আল্লাহ। মানাতুহুন নাওমা বিল্লাইল, কিয়ামতের ময়দানে কোরআন ডেকে ডেকে বলবে আল্লাহ, তোমার এই বান্দা, তোমার এই বান্দি, তোমার এই যুবক, তোমার বান্দি কেমন আমি আল্লাহ শুধু নতুন করে তোমাদের জন্য আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করি নাই। আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রে বান্দা বান্দি শুনো, রমজানুল মুবারকের যেই রোজা আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ বানিয়ে দিয়েছি, এটা নতুন কোনো হুকুম নয় রে বান্দা। আমি আল্লাহ তাআলা জানা দেই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রে বান্দা, আমি আল্লাহ নতুন করে রমজানের রোজা তোমাদেরকে দেয় নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমাদের উপর যেমন রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছি, এবং তোমাদের আগে যত জাতি ছিল সমস্ত জাতি সমস্ত কওমের উপরে
আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম, আর তোমাদেরকে আমি আল্লাহ রমজানের রোজা দিয়েছি এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ তাআলা রমজানের রোজা তোমাদেরকে এমনি দেই নাই। রমজানে ওই 11 মাস পরে রমজানের রোজাটা দেওয়ার কারণ হইল তোমরা যেন আমি আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়ার গুণে যেন তোমরা সবাই গুণান্বিত হতে পারো। এই জন্য আমি আল্লাহ রমজানের রোজা তোদের জন্য ফরজ বানায়া দিলাম। লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, তুই যেন তোর দিলের ভেতরে যেন আমার ভয় ঢুকে যায়, এই জন্য রমজানের রোজা আমি আল্লাহ ফরজ বানায়া দিলাম, তুমি যেন তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো। কারণ রমজানের রোজা এমন দামি এক আমলের নাম, কেউ যদি রমজানে রোজা রাখে সে যেন সেটা আল্লাহর জন্যই রাখে। কেউ যদি রোজা রাখে সে যেন আল্লাহর উপরে সর্বোচ্চ ভয় এবং ডর নিয়েই রোজা রাখে, ঠিক না বেটি? আর যদি কেউ দিলের ভেতরে তাকওয়া ঢুকাইতে পারে, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমারে ভয় করতে পারে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন বান্দা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমার কোনো গোলাম যদি এই পৃথিবীর বুকে আমার ভয় তার অন্তরে ঢুকাইয়া দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে অনেকগুলো বিপদ আপদ থেকে উদ্ধার করে দেব। ওয়া ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি তাকওয়ার গুণের গুণান্বিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি দিলের ভেতরে আমি আল্লাহর ভয় ঢুকায় নেই, আমি আল্লাহ জানা দিলাম, আমি আল্লাহ আমার ওই বান্দাকে এমন স্থান থেকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা আমার গোলামের জন্য আমি আল্লাহ করে দিব। আমার বান্দা জিন্দেগিতে যা কল্পনা করে নাই, শুধু তাই নয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা কালামে মাজিদের জায়গায় জায়গায় বলেন, রে আমার বান্দা, কেউ যদি আমাকে ভয় পায়, তাকওয়ার গুণে যদি কোনো গোলাম গুণান্বিত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত দুয়ার, সমস্ত বরকতের দরজা আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা বরাদ্দ দিব। ও বান্দা, কেউ যদি আমারে ভয় পায়, তাকওয়ার গুণে যদি কেউ গুণান্বিত হয়, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ আমার বান্দার জন্য উন্মুক্ত করে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, রে আমার গোলাম, তুমি নারী হও, পুরুষ হও, ধনী হও এবং গরিব হও, তুমি সুশ্রী হও অথবা কুশ্রী হও, আমার কাছে ওইগুলো দেখার বিষয় না। আমি আল্লাহ জানা দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কোটি কোটি বান্দা বান্দীদের মধ্যে আমার কাছে প্রিয় হইল ওই বান্দা উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, রমজানুল মুবারক এমন এক মাস যেটা আমাদের সামনে আর এক সপ্তাহ পরেই আগমন করতেছে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান। ও মুসলমান, দিলের কান লাগায় বুঝবেন, বড় দামি কথা, দামি আলোচনা। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, রমজান মাস হইল এমন একটা মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সাধারণ কোনো মাস নয়, এই মাসের অনেক দাম।
সূরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেই মাসে আল্লাহ তাআলা রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করা রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। যত 11 মাস আছে ওই কোন মাসে আল্লাহ কোরআন নাজিল করে নাই, শুধুমাত্র রমজানই হইল এমন এক মাসের নাম যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাহলে বোঝা গেল যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসের দাম আল্লাহ তাআলা অন্য 11 মাসের চাইতে বেশি বাড়িয়ে দিয়েছে। রমজান হইল এমন মাসের নাম, কেউ যদি রমজানুল মুবারকে একটা নফল আমল করে আল্লাহ তাআলা অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আর যদি রমজানে একটা ফরজ জিনিসের উপরে কেউ যদি আমল করে আল্লাহ তাআলা অন্য মাসে 70টা ফরজের সব আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমনে জানি বললে বুঝাইতে পারবো, আল্লাহ তাআলা কোরআন এই রমজান মাসে নাজিল করার কারণে রমজান মাসটার দামই বাড়িয়ে দিয়েছেন। আবার রমজানের সাথে যদি রমজানের আগের মাস বর্তমান শাবান মাসের সম্পর্ক থাকার কারণে শাবান মাসের দামও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আবার রমজানের পরের মাস ওই মাসের নাম হলো শাওয়াল মাস। রমজানের সাথে এই 2 মাসের সম্পর্ক থাকার কারণে শাবানের দাম যেমন আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, শাওয়ালের দামও আল্লাহ তাআলা বাড়াইছেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে একটু খেয়াল করবেন, অত্যন্ত দামি কথা, একটু খেয়াল না করলে বুঝবেন না। রমজান মাসে কালামে মাজিদ নাজিল হওয়ার কারণে কালামে মাজিদের খাতিরে রমজান মাসের দাম বেড়েছে। কথা ঠিক না বেঠিক? আবার রমজান মাসের সাথে রমজানের বর্তমান যে আগের মাস চলতেছে এখন রানিং মাস, এটার নাম হইল শাবান মাস। আপনারা জানেননি শাবান মাস যে আজকে 22 তারিখ। আবার রমজানুল মুবারকের পরের মাস হইল শাওয়াল মাস। শাবান মাস শেষে হইল শাওয়াল মাস। এই 2 মাসের দাম আল্লাহ তাআলা এত বাড়াইছেন, রমজানের ওসিলাই আগের মাস পরের মাসের দাম বাড়াইছে। সুবহানাল্লাহ। প্রমাণ হিসেবে 2টা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই, শুনতে হবে মনোযোগ দিয়ে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুস সাওমি আফজালু বা'দা রমাদান। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছেন, আইয়ুস সাওমি আফজালু বা'দা রমাদান। হযরত আনাস থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবীকে ওনার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, রমজান মাস ছাড়া কোন মাসের রোজা সবচেয়ে বেশি দামি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দিয়েছিলেন বলেছিলেন, শাবানুল তাযীমি রমাদান। নবীকে সাহাবীরা প্রশ্ন করছেন, নবী আমার, রমজান মাসের রোজার দাম তো সবচেয়ে বেশি, তবে রমজান মাস ছাড়া কোন মাসের রোজা সবচাইতে বেশি দামি? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, শাবানুল তাযীমি রমাদান। রমজানের সম্মানার্থে শাবান মাসে যেই রোজা রাখা হয় ওই শাবানের রোজা হইল রমজান ছাড়া অন্য সব রোজা থেকে উত্তম। তাহলে শাবানের যেই রোজা আমরা রাখি ওই শাবানের রোজার দাম বেড়েছে রমজানের সাথে সম্পর্কিত থাকার কারণে। আবার রমজানের পরের মাস হইল শাওয়াল মাস। ওই শাওয়াল মাসের রোজারও 3টা, ওই শাওয়ালের রোজারও দাম আছে। আল্লাহর নবী বলেন, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال سيد الجن والبشر صلى الله عليه وسلم من صام رمضان ثم
সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতের দল ভালো করে শোনো, আমার কোন উম্মত যদি রমজানের 30টা রোজা রাখার পরে আবার শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, আমার নবী বলেন রমজানের 30 রোজা রাখার পরে আবার ঈদুল ফিতরের পরে শাওয়াল মাসে আমার যেই উম্মত 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহর নবী বলেন রমজানের পরে শাওয়াল মাসে 6 রোজা রাখলে পরে আল্লাহ তাআলা ওই উম্মতকে পূর্ণ বছর রোজা রাখার সওয়াব আমলনামায় লিখে দেয়। তাহলে ভাইরা আমার কি বুঝলাম? কোরআনে কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একটা নফলের ইবাদতের সওয়াব একটা ফরজের সমান, একটা ফরজের ইবাদতের সওয়াব হইল 70টা ফরজের সমান। শুধু তাই নয়, কোরআন যেমন রমজানের দাম বাড়ছে কোরআনের কারণে, আবার রমজানের সাথে শাবান মাসের সম্পর্ক থাকার কারণে শাবান মাসের দাম বেড়েছে। আবার শাবান মাসের সঙ্গে আবার রমজান মাসের সঙ্গে শাওয়াল মাসের সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা শাওয়াল মাসের রোজারও দাম বাড়াইয়া দিয়েছেন। কেউ যদি রমজানের পরে 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা ওই উম্মতকে পুরা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় লিখে দিবে। তাহলে ভাইরা আমার বুঝলাম, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হইল এমন একটা মাস যেই মাসে আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি। কোরআন নাজিল করে রমজানের দাম সম্মান বাড়িয়ে দিয়েছি। আবার রমজানের দাম এমন বাড়াইছি যে এই রমজানের আগের মাস এবং পরের মাসের দাম আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। ভাইরা আমার, তাহলে বোঝা গেল কোরআনের সাথে যদি রমজানের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে রমজানের দাম যদি বেড়ে যায়, আমরা নিজেরাও যদি কোরআনের সঙ্গে সম্পর্ক লাগা দেয়, বলেন তো দেখি, বুঝে থাকলে আমাদেরও সম্মান বাড়বে না কমবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মত, রমজানের রোজার এত দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান কামা লাইলাতাল কদরি, অথবা আল্লাহর নবী বলেন মান সামা রমাদানা ওয়া কামাহু সুম্মা ইহতাসাবাহু ইহতিসাবান ঈমানা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আমার যে উম্মত রমজান মাসের রোজা রাখবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মান সামা রমাদানা, আল্লাহর নবী বলেন যারা রমজানের রোজা রাখবে ঈমান ও ইহতিসাবা, ঈমান এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে যারা রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ তাআলার নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজানের রোজা যদি কেউ সওয়াবের নিয়তে ইখলাসের সাথে ঈমানের সাথে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আদায় করে, আমার নবী বলেন আল্লাহ তাআলা ওই রমজানের বরকতে, রোজার বরকতে ওই উম্মতের জিন্দেগীর পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা কোন উম্মত যদি লাইলাতুল কদর পাইল, ওই লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত বন্দেগী করে ঈমান এবং সওয়াবের নিয়তে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে,
আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ নেকি দ্বারা বদলায়া তাকে বেগুনাহ মাসুম বানায়া দিবে। তাহলে কোরআন হাদিস থেকে পাইলাম রমজানের রোজা গুনাহ মুইসা দেয়, রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানায়া দেয়, রমজানের রোজা মানুষকে আল্লাহ তাআলার বন্ধু বানায়া দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ ইয়াকুলু আস-সিয়াম আই রাব মানা'তুহু আত-তা'আম والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن أي رب منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان। সম্ভবত মুসনাদে আহমদের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা এবং কোরআনে মাজিদ এই দুই জিনিস কিয়ামতের ময়দানে বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আপনার কি বিরক্ত লাগতেছে কোরআন হাদিস শুনে? الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আল্লাহর হাবিব বলেন, রমজানের রোজা এবং কোরআনে হাকিম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। কার জন্য সুপারিশ করবে? ইয়াশফাআনি লিল আবদি, বান্দা বান্দির জন্য সুপারিশ করবে। যারা রোজা রাখে, যারা কোরআন কারীম তেলাওয়াত করে, তাদের জন্য রমজানের রোজা এবং কালামে মাজিদ আল্লাহর দরবারে তাদের বন্ধু হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে। রমজানের রোজা আমাদের পক্ষে সুপারিশ করবে। কোরআনে কারীম এমন আজীব এক কিতাবের নাম যে কালামে মাজিদও আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, রমজান বলবে, রোজা বলবে, আল্লাহ আই রব মানাতুহু আত-তা'আম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। রমজান রোজা ডেকে ডেকে বলবে কিয়ামতের ময়দানে, ওগো আল্লাহ আপনি রোজাদার বান্দারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহ কেনই বা মাফ করবেন না? মানাতুহু আত-তা'আম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। ওগো আল্লাহ যেই ব্যক্তি রমজানের রোজা রাখছে আপনি তারে মাফ কইরা দেন। কেনই বা মাফ করবেন না? মানাতুহু আত-তা'আম, আমি রোজা তাকে খানা থেকে বিরত রেখেছি। এত বড় বড় ভালো ভালো আইটেমের খাবার, হরেক রকমের ফল ফলাদির ব্যবস্থা বাজারে ঘাটে নিজের ঘরের মধ্যে, এত সুস্বাদু খাবার, মানাতুহু আত-তা'আম, আমি খাবার তারে বাধা দিলাম। আমি এমন রোজা হইয়া তোমার গোলামের জন্য আমি সুপারিশ করতেছি, তোমার গোলাম সামনে খাবার থইয়াও খায় নাই। ওগো আল্লাহ তোমার এই বান্দার খাবার খাওয়ার শক্তি ছিল, তোমার বান্দা ক্ষুধার্ত ছিল, কিন্তু তোমার বান্দা তোমার ভয়ে, তুমি না আল্লাহ, তুমি না দেখো, সব কিছু দেখো এবং শুনো, তুমি যাতে না দেখো, তুমি যাতে অসন্তুষ্ট নাও হও গো আল্লাহ, তোমার ওই বান্দা রমজানের সম্মানার্থে দিনের বেলায় কিছু খায় নাই, না খাইয়া তোমারে সন্তুষ্ট রেখেছেন। 2 নাম্বার হইল রমজানের রোজা নিজে সুপারিশ করবে আর বলবে ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। 1 নাম্বার, ও আল্লাহ তোমার বান্দারে মাফ করো, এই জন্য তোমার বান্দা খানা খায় নাই, খানা খাওয়া থেকে আমি বাধা দিয়েছি। তোমার বয়ে 1 নাম্বারে তোমার বান্দা খানা খায় নাই,
দুই নাম্বার ওয়াশশাহাওয়াতি বিন্নার। ওগো আল্লাহ, তোমার এই বান্দারে কেনই বা ক্ষমা করবা না? কারণ তোমার বান্দা এমন একজন বান্দা, যেই বান্দা ইচ্ছা থাকা সত্ত্বেও দিনের বেলায় সহবাস করে নাই, স্ত্রী সঙ্গম করে না, সারাটা দিন সে ক্ষুধার্ত থেকেছে আর তোমাকে ভয় করেছে। এক নাম্বার, তোমার বান্দা মন চাইলেও কিছু খায় নাই, একমাত্র তোমার ভয়ে গো আল্লাহ। দুই নাম্বার, তোমার বান্দার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী সহবাস করে নাই, স্ত্রীর সঙ্গে আনন্দ ফুর্তি করে নাই। দুইটা কারণে গো আল্লাহ, আমি রমজান হইয়া, আমি রমজানের রোজা হইয়া তোমার বান্দার জন্য সুপারিশ করি। মুসলমান বুঝে থাকলে বলুন, রমজানের রোজা যদি আমার আপনার পক্ষে সুপারিশ করে, আল্লাহ তাআলা ওই সুপারিশ কবুল করবেন কি করবেন না? জোরে বলেন। বুঝেন না মনে হয়? আল্লাহর নবী বলেন, রমজানের রোজা সুপারিশ করবে এবং কোরআনও সুপারিশ করবে। কোরআনের জবানও আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার বলেন। ওয়ায়াকুলুল কুরআন, কোরআন ডেকে ডেকে বলবে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আই রব মানাতুহুন নাওমা বিল্লাইলি। ওগো আল্লাহ, কোরআন নিজে ডেকে ডেকে বলবে আল্লাহ, তোমার এই বান্দারে মাফ করো, এই জন্য মাফ করবা। মানাতুহুন নাওমা বিল্লাইল, তোমার বান্দাকে আমি রাত্রের বেলায় ঘুমাইতে দেয় নাই, তোমার বান্দারে আমি কুরআন রাত্রের বেলায় ঘুম থেকে বাধা দিয়েছি। তোমার বান্দা রাত্রের বেলায় সজাগ থেকে, জাগ্রত থেকে তারাবির নামাজ 20 রাকাত খতমে তারাবি পড়ছে। ওগো আল্লাহ, এমন কষ্ট করে তোমার বান্দা দাঁড়িয়েছিল, চাইলে কিন্তু নামাজ না পড়েও পারত গো আল্লাহ। মানাতুহুন নাওমা বিল্লাইল, কিয়ামতের ময়দানে কোরআন ডেকে ডেকে বলবে আল্লাহ, তোমার এই বান্দা, তোমার এই বান্দি, তোমার এই যুবক, তোমার এই যুবতী আমি কোরআনকে পড়েছে গো আল্লাহ, আমি কোরআনকে পড়ার জন্য রাত্রে বেলায় সজাগ হয়ে গিয়েছে, রাত্রে বেলায় ঘুমাই নাই, রাত্রের ঘুমকে হারাম করেছে। হারামের ঘুমকে যেই বান্দা হারাম বানাইছে কোরআনের মহব্বতে, ওগো আল্লাহ, ফাশাফিআনি ফিহি ক্বালা ফায়ুশাফাআত। আল্লাহর নবী বলেন, ওই কোরআন বলবে আল্লাহ, দুনিয়ায় যেই বন্ধু আমারে তিলাওয়াত করতে ভুলে না, আমারে মহব্বত করেছে, আমারে বুকে জড়াইছে, আমার সাথে সম্পর্ক রেখেছে, ওগো আল্লাহ, আমি কোরআন হইয়া তোমার দরবারে সুপারিশ করতে যাই। রমজানের রোজাও বলবে আল্লাহ, আমি রোজা হইয়া তোমার কাছে সুপারিশ করতে চাই। আল্লাহর নবী বলেন, ফাশাফিআনি ফিহি, কোরআন বলবে আল্লাহ, আমার ওই বন্ধুরে তুমি মাফ কইরা দাও, তার পক্ষে আমার সুপারিশ তুমি আল্লাহ গ্রহণ কইরা নাও। আল্লাহর নবী বলেন, ক্বালা ফায়ুশাফাআন। কোরআন এবং রমজানের রোজা, রমজানের রোজা এবং কোরআনে মাজিদ দুইটার সুপারিশ মহান আল্লাহ তাআলা সেদিন গ্রহণ করবে। এই জন্য ভাইয়েরা আমার, রমজান মাস, রমজান মাসের সাথে কোরআনের সম্পর্ক। এই জন্য আল্লাহ তাআলা রমজানের দাম বাড়িয়ে দিয়েছেন। রমজানের দাম কেমনে বাড়াইছে? কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির পেছনের গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দেয়। এই জন্য আমার ভাই, আল্লাহর নবী বলেন, উম্মত, কোরআনে কারীম এবং রমজানের রোজা তোমাদের কি ভুলবে না, এবং কিয়ামতের ময়দানে ওই জান্নাতে ইন্না লিস-সাইমি লাবাবান। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে রোজাদারদের জন্য আলাদা একটা দরজা থাকবে, ইউকালু লাহুর রায়্যান। ওই জান্নাতের রোজাদারদের দরজার নাম হইল রায়্যান। ওই রায়্যান নামক জান্নাতে
রোজাদার ব্যতীত কোনো বান্দা প্রবেশ করবে না। কত বড় দামি কথা। এই জন্য ভাই, রমজান আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? আর জোরে বলেন, রাখার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, খেয়াল করেন তাহলে কোরআনে মাজিদ রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। আবার রমজানের সাথে রমজানের আগের মাস এবং পরের মাস সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের কারণে শাওয়াল এবং শাবানের দাম বাড়িয়েছেন। শুধু তাই নয়, রমজানের রোজাগুলো এমন দামি, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, রমজানের রোজা আমি আল্লাহর জন্য এবং আমি আল্লাহই আমার বান্দার রোজার প্রতিদান দিয়ে দিব। একটা হাদিস শোনাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনাটা একদম নতুন তো, হয়তো আপনাদের বুঝতে কষ্ট হইতেছে। 11 মাস এই বয়ানের সাথে আমাদের সম্পর্ক থাকে না, শ্রোতারাও শোনে না, বক্তারাও সাধারণত রমজান ছাড়া এই বয়ানগুলো করে না। কথা ঠিক না বেটি? এই জন্য এগুলো তাৎপর্য অনেক। আপনারা শুনতেছেন, বুঝতেছেন তো ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, জানেন এটা না পড়লে কিন্তু গুনাহ হবে। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم يضاعف له الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله عز وجل إلا الصوم قال الله عز وجل الصوم لي وأنا أجزي به। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত, কুল্লু বানি আদম, কুল্লু আমালি বিনি আদম ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন ইল্লা আস-সাওম। আমার নবী বলেন, উম্মতে মুহাম্মদী যারা, অর্থাৎ বনি আদম যারা, বনি আদমের আমলগুলো আল্লাহ তাআলা 10 থেকে একটা আমলের মর্তবা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। কোরআনেও আল্লাহ হাদিস আয়াতের মধ্যে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি একটা নেক আমল করে, আল্লাহ তাআলা একটা নেক আমলের বদৌলতে ওই উম্মতের আমল নামাই 10টা নেকি আল্লাহ লিখে দেয়। হাদিসে পাকে নবীজি বলেন, কুল্লু আমালি বিনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন। আদম সন্তান যারা, আমরা সবাই কিন্তু আদম সন্তান, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আদম সন্তানের একটা আমলের বদৌলতে আল্লাহ তাআলা 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আমলের পাল্লা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। যত আমল করবেন কমপক্ষে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দিবে। ওই 10 গুণকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিতে পারেনি। আর জোরে বলেন, পারেনি। কিন্তু আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইল্লা সাওম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, অন্য যত আমল আছে সব আমল, একটা আমলের বদলা 10 থেকে 700 গুণ বাড়ায়া দেওয়া হয়। কিন্তু রমজানের রোজার এত দাম, রমজানের রোজার ব্যাপারে কিন্তু 700 পর্যন্ত, আর 10টা নয়। রমজানের রোজার এত দাম, রমজানের রোজা আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি।
দুইটা রিওয়ায়াত, এর মধ্যে একটা রিওয়ায়াত হইল আল্লাহ তাআলা বলেন রমজানের যেই রোজা, রমজানের যে সিয়াম, আমার বান্দাকে আমি আল্লাহ জানা দেই রমজানের রোজা এটা আমার জন্য। আমার বান্দা রমজানের রোজা অন্য কাউকে দেখানোর জন্য রাখে না, আমার বান্দার ব্যাপারে আমি আল্লাহ জানা দেয় as-sawmuni ওয়া আনা আজজি বিহি। ও আমার বান্দা বান্দি, রমজানের যেই রোজা আমার জন্য, যেই ব্যক্তি রোজা রাখে অন্য কাউকে খুশি করার জন্য রাখে না, আমি আল্লাহ তাআলা জানা দিলাম যারা আমাকে খুশি করার জন্য রোজা রাখবে আমি আল্লাহ জানা দেই আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতিদান নিজ হাতে আমি আল্লাহ প্রদান করব। আল্লাহ তাআলা যেন বুঝাইতে চান রে গোলাম, রোজা ছাড়া যত ইবাদত আছে, নামাজ আছে, যাকাত আছে, হজ আছে, তিলাওয়াত আছে, সাদকা আছে, ভালো ভালো কাজ আছে, যত নেক আমল আছে, সমস্ত নেক আমল আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বদলা তোদেরকে দিয়ে দিব। তুই রোজা রাখছিস, কিন্তু আমি আল্লাহ রমজানের রোজার এত দাম, রমজানের রোজা আমি আল্লাহ জানা দেয় আমার বান্দা আমার জন্য রমজানের রোজা রেখেছে, এই জন্য আমি আল্লাহ জানা দেই ওয়া আনা আজিজি বিহি, রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। অথবা ওয়া আনা উজুজা বিহি, রমজানের রোজার প্রতিদান যেমন আমি আল্লাহ দিব, অথবা আমি আল্লাহ নিজেই আমার বান্দার প্রতিদান হয়ে গেলাম। তাহলে রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, রমজানের রোজা রাখলে আল্লাহ তাআলা মর্তবা বাড়ায়া দিবে, রমজানের রোজা রাখলে আল্লাহ তাআলা ঈমান বাড়ায়া দিবেন, মুত্তাকি বানায়া দিবেন, আল্লাহ তাআলার বন্ধু বানায়া দিবেন, আল্লাহ তাআলা নিজের হাতে আমাদেরকে প্রতিদান দিবেন। তাহলে ওই রমজানের রোজা, রমজানের সিয়াম, রমজানের কিয়াম আমাদের প্রত্যেকের আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজান আগত যে রমজান, এই রমজানের রোজাগুলো ঈমান এবং সওয়াবের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আদায় করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন সকলকেই দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা রমজান মাসের রোজার পাশাপাশি আমাদেরকে বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াতের আজমত মোহাব্বত আমাদের প্রত্যেকের দিলের মধ্যে দান করুক, বলেন আমিন। আজকের এই সুন্দর আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক, কর্তৃপক্ষ সকলকেই ধন্যবাদ জানিয়ে